গুড মর্নিং ফ্রেন্ডস, আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা খুব ভালো আছি আর সুস্থ আছি। তো এখন বাজে 6টা, আমি সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো বন্ধুরা, সারাদিন কি হয় না হয় সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজে 6টা, তো আমি সকাল সকাল উঠে এই যে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ মেয়েকে নিয়ে এসে স্কুলে যাব। তার আগে আমি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করব। তো জানি না কতটুকু কী হয়। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো আমি এই যে গ্যাসটা একটু মুছে নিলাম, আর এরপরে আমি ঘরটা মুছে নিব, তারপরে স্নানে যাব। আর বাবা আমি এখনও শুয়েই আছে, ওদেরকে পরে ডাকবো। ওরা উঠতে উঠতে আমার কাজগুলো হয়ে যাবে, আর ওরা উঠলে আমার কাজে ডিস্টার্ব হবে, তো ওই জন্য ডাকিনি। আর মেয়ের ম্যাডাম আসবে। তো চলো বন্ধুরা। তো আমার ঘর ঠর মোছা হয়ে গেল, এদিকে সকালের কাজগুলো। আর মেয়ে এখনও উঠেনি, তো বিছনাটা আমি পরে উঠাবো। এখন যাব আমি স্নান করে এসে বাকি কাজগুলো করব। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেল, আমি চলে আসলাম। আর এসে এখন এই যে মেয়ে শুয়ে আছে, ওকে পরে উঠাবো, উঠে পরে বিছনাটা উঠাবো। তো চলো বন্ধুরা, কি রান্না হয়। এখন বাজে 7টা, রান্নাঘরে গিয়ে আমি চাটা করি, তারপরে দুপুরে কী রান্না করবো আমি ঠিক করিনি। এখনই করে রাখবো রান্নাটা, চাটা খেয়ে নিই, তারপরে ঠিক করছি কী রান্না করবো না করবো। তো আমার ওদিকে রান্নাঘরে কিছু কাজ গুছাতে গুছাতে এদিকে আমার মেয়ে উঠে গেছে। তো আমি ওকে উঠে দিয়ে বিছনাটা উঠে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড গেছে স্নানে। ও এখন সকাল সকাল অফিসে যায়, 7:30-8টার মধ্যে বের হয়ে যায়, শুধু চা খেয়ে যায়। আর 10টা দিকে এসে আমার রান্না হয়ে যায়, ততক্ষণে খাওয়া দাওয়া করে আবার যায়। তা আমরা তখন বেরিয়ে পড়ি। তো আমার হাজব্যান্ড চলে এসেছে স্নান করে, ওকে চাটা দিয়ে দিব, ও চা খেয়ে চলে যাবে। ওকে চা দিয়ে আমিও চা নিচ্ছি, তারপরে আমি রান্না বসাবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। তো আমি মাছের ঝোলটা করে নিচ্ছি এখন। ওদিকে আমার ডাল সিদ্ধ আর ভাত তো হয়ে গেছে। তো ডালটা এখনও সম্বাদ দিইনি, ডালটা পরে সম্বাদ দিব। তো সবজিগুলো আগে করে নিচ্ছি। তো মাছের ঝোলটা করে নিচ্ছি, আর এদিকে একটা শাক বানাচ্ছি আমি। আর এদিকে সব কিছু কিছু ডোগা ঠোগা দিয়ে একটা সবজি বানাচ্ছি সকালে খাওয়ার জন্য। আর ডাল আর সবজি দিয়ে এখন খাবো। আর ডাল তো থাকবেই, আর মোচা ঘন্ট করব। আর আজকে একটু আমার টমেটো চাটনি খেতে ইচ্ছা করতো, তো চাটনিটাও আমি কেটে রেখে দিয়েছি। তো যাই হোক, ডালটা আমি এখন সম্বাদ দিচ্ছি। সকাল 6টা থেকে আমি পুরো দমে ব্যস্ত থাকি, এক ফোঁটা আগে দিয়ে ওদিকে নড়তে পারি না। তো সমস্ত কাজ আমি স্কুল যাওয়ার আগেই শেষ করার চেষ্টা করি, কিন্তু তবুও থেকে যায়, এসে আবার করতে হয়। কারণ দুপুরবেলা এত গরমের সময় আর ভাল লাগে না এসে করতে। তো যতটা পারি আমি সকালের দিকেই করে রাখার চেষ্টা করি। তো ডালটা আমার সম্বাদ দেওয়া হয়ে গেল। তো আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করেও চলে গেছে, এখন বাজে 10টা। তখন আমার মেয়ে পড়ছিল, ওই জন্য আমি খাই নেই। আর আমার হাজব্যান্ড যাওয়ার পরে এই যে এখন মেয়েকে নিয়ে একে থালা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওকে স্নান করায় রেডি করাচ্ছি। তো ওর চুলে জট আছে, একটু ব্যথা লাগছে, ও কান্না করছে। এতক্ষণ ম্যাডামের কাছে পড়ছিল। তো পড়া শেষ, তো আমি এখন ওকে রেডি করে আমি রেডি হব, তারপরে যাব স্কুলে। আমার নাম হলো ম্যানি। রেডি হয়ে গেলাম। মিডির কোমর বলে ওর ঢোলা হয়ে গেছে, তো আবার টাইট করে দিচ্ছি ভালো করে। একটু কোমরটা ঢোলাই হয় ওর, এগুলো রেডিমেড। তো তো যাই হোক, ওর টাইট ফিট করে দিলাম, একটু সেফটি পিন দিয়ে শক্ত করে দিয়ে দিলাম। টাইটেও খুলে ফেলছে, আবার বারবার খুলে যায়, টাইটে ঠিক করতে হবে। তো মেয়ের টিফিনে আজকে দিচ্ছি এই যে ফল ঢলে দিলাম, একটু কলা আর আঙুরও খুব ভালোবাসে। তো আপাতত এই দুটাই দিলাম। আর ভালো করে ভাত খাইছি যেহেতু, আর 2টার মধ্যে ছুটি হয়ে যাবে। আর এখন ভারী কিছু দিলে ওর খাওয়া হবে না বাড়িতে এসে। তো এই জন্যই এগুলো ফলটা খাবে এই সময়টা, আর বাড়িতে এসে তো ভাতেই খাবে। তো ফলটা দিলাম। এখন গরমের দিন তো উল্টোপাল্টা এখন দিইও না আর কিছু। তো টিফিন আমি ব্যাগে ভরে দিলাম, এরপর ওর বইগুলোকে আমার দেখতে হবে এখন।
করবো হবে মনে করে দিয়ে গেলাম। তো চলো বন্ধুরা স্কুলে আমি যখন করতে যাই বন্ধুরা জন্য আমরা গেলাম। হ্যাঁ আর হলো আমার বেস্ট ফ্রেন্ড বাবা বেস্ট ফ্রেন্ড সাথে সেই নিয়ে যাবো স্কুলে। তো মেয়ের সঙ্গে আমার ভালোই সময় কাটে, ও সারাদিন আমার সঙ্গে কত রকম করে আর পাকা পাকা কথা বলে, আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমরা একদম কমপ্লিট এখন বের হব, লাইটটা অফ করে দিয়ে, জানলা দরজা সব বন্ধ করা হয়ে গেছে। আর ওর ব্যাগে বইয়ের ব্যাগ তো আমার এই নিতে লাগে। তো চলো বন্ধুরা গেলাম স্কুলে, পরে এসে আবার কথা হবে। তো আমরা স্কুল থেকে চলে আসলাম আর এখন বাজে 2টা, আর গরমে নাজেহাল অবস্থা মেয়ের আমার দুজনেই। আমরা তো বসেই ছিলাম এতক্ষণ বাইরে, মেয়ে ক্লাসে ছিল, আমরা বাইরে মারা সবাই বসেছিলাম, আড্ডা ঠাড্ডা মাইরে চলে আসলাম। তো এসে আমি তো ওখানে আমার আজকে আজকে আমি স্কুলে ছিলাম সারাদিন। তো আমার ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে 2টা নাইটি, তো আসছিল আমি ওখানেই নিয়েছিলাম স্কুলেই। তো বাড়ি ওখানে দেখলাম সবাই মিলে, আর এখন এই যে বাড়িতে নিয়ে আসছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর নাইটিগুলো কেমন হচ্ছে, 2টা কালার, একটা নেভি ব্লু আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তো এই 2টা, আর আমি যেমনটা অর্ডার করছিলাম ঠিক সেই রকমই এসেছে, খুবই সুন্দর কালার 2টাও, আর পরেও খুব আরাম। তো যাই হোক আমার ভালো লেগেছে। তো বন্ধুরা আজকে আরেকটা আমি খুশি খবর দিচ্ছি। কিছুদিন আগে আমি একটা হেডফোন কিনেছিলাম, তো হেডফোনটা নষ্ট হয়ে গেছিলো, যার জন্য মনটা খুব খারাপ ছিল। তো ওটা আমি কোম্পানিতে দিয়ে দিয়েছি, তো ওটার পরিবর্তে আরেকটা দিয়েছে, তো খুবই খুবই ভালো, সেটাও আজকে এসেছে। আর আগেরটা ছিল নীল রঙের, আর এটা হচ্ছে একদম লাল, আমার পছন্দের কালার। তো যাই হোক চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে আমার ডাবল খুশি। তো চলো। তো ফ্রেন্ডস আমি আর ব্লগটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আগামী দিনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার আসবো। তো ততক্ষণ তোমরা সকলেই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর কোনো রকম ভুল টুটি হলে আমাকে প্লিজ ক্ষমা করে দিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।